আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। 20 টাকা দেন। গরবা 20 টাকা দিয়া মাসে একবার রোজা রাখি, সেই বলে আমি কিছু দান করি, তো এই জন্য 20 টাকা লাগবে। আচ্ছা, আমার যে তসবিটা দিছিলাম এই তসবিটা পড়নি আসেনি সাথে? আছে আব্বা। দেখো তো। আল্লাহ এই জাউরা ফুল রাখি লেগে আমার তুমি দিলা। মামা 3টা চা দেন তো। কি চা দিব মামা? মামা আমার একটা ফেসবুকাল চা দেন। আমার একটা নস্টালজিক চা দেন। यही नहीं, अभी और सुनिए। তাই আমার মার একটা চা দেন। अच्छा, ভাইয়া এই লোকেশনটাকে একটু বলতে পারেন? अच्छा, হ্যাঁ বলতে পারি। তোর লগে কি আছে? আমার লগে ঘড়ি আছে। লাগবে আপনার? মোবাইল আছে? হ্যাঁ আছে। লাগবে, গুণ তো লাগবেই। মোবাইল আছে? আছে। মোবাইলে আর কিছু লাগবে ভাই? গেছে। ও ভেসা লাগবো? মালিক আইতেছিলেন? আছে। আর কিছু লাগবে ভাই? পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি। ভাই গেঞ্জি লাগবো? গেঞ্জি নাই, আর কিছু লাগবে না। লন হয়েছে হয়েছে। ওই যে সামনেতে বাসাটা, তো ওই বাসাটা এই লোক বাড়িটা। পুরান পাগলে বাদ পায় না, নতুন পাগলের আমদানি আইছে। কিরে তোরা আমার বন্ধু না? আমি 3 ঘন্টা আগে একটা ছবি পোস্ট করছি, সেটাতে কোনো লাইক কমেন্ট পড়ে নাই। সেই দুঃখে আমি একটা লাইক 2টা কমেন্ট করছি। ওয়াও নাইস পিক ব্রো। এরপরে জানি না হয়, নালে তো আর পরে দেখে নেবো। এই বন্ধু ওই যে একটা টুল একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির মালিক আপনি? হ্যাঁ আমি। আপনার বাসা করছিলাম। বাসা ভাড়া দেবো, ঠিক আছে। তার আগে আমার জানতে হবে আপনার দেশের বাড়ি কোথায়। আপনি দিবেন বাসা ভাড়া, তা আমার গ্রামের বাড়ি দিয়ে আপনি কি করবেন? আমার জানা দরকার আছে আপনার গ্রামের বাড়ি, নাহলে আপনি বাসা ভাড়া দেবেন। ও আচ্ছা ভাই, আমার বাড়ি বরিশাল। বরিশালের কোনো লোকরে আমি বাসা ভাড়া দেব না। আজ পর্যন্ত যত ভাড়াটিয়া রয়েছে, আজ পর্যন্ত কোনোদিন আমাকে ঠিক মতো বরিশালের লোক বাসা ভাড়া দেয় নাই। ভাই আপনি ওর বাড়ার রাস্তা চলে না। হ্যাঁ কেন আপনার বাসালে শালার বরিশাইল্লা। কিরে একসাথে হাঁটতেছিলাম, তুই আবার সাইড কেটে গেলি কেন? বন্ধু সোজা আছি তো, এখন একটু মাজা ব্যথা করতেছে, লেগে এভাবে হাঁটতেছি। ঠিক আছে, তুই তো কোমর ব্যথা নিয়ে থাক, আমরা চলো ভাই, চলো। समझ गया। বন্ধু দাঁড়াই। আরে মানেন ভাই, আপনি টিকটক করেন না মানেন ভাই? আপনার তো বড় ফ্যান আমি ভাই। আমি ছবি তুলতে হবে ভাই। হ্যাঁ আমরা ছবি তুলে আচ্ছা লন, ছবি তুলবেন লন ভাই। অনেক ছবি তুলছি, আপনি এরা খুলেনি সাতটা বললো সাড়ে একটা ছবি তুলুন ভাই। না না সাড়ে ভাইয়া, আমার সাড়ে একটু সমস্যা আছে। লাইক পাও না আপনি যে ফ্যান আমি। আপনি পর নেক্সটে তুলেন, নেক্সটে সমস্যা নেই ভাই, নেক্সট ভাই ভাই নেক্সট ভাই নেক্সট সমস্যা। এলাকা পুরা চুরি করে সব শেষ করে দিছোস। আর একদম নাবালক দুধের বাচ্চা শিশুকে তোমরা এভাবে ধরে আনছো কেন? চেয়ারম্যান সাহেব, এলাকায় চুরি কইরা তছনছ করে দিতেছে। একটা নাবালক বাচ্চা শিশু এভাবে দুষ্টামি করতেই পারে, তাই বলে কি তাকে এভাবে জোর করে ধরে আনতে হবে? ওর জন্য তো এলাকায় থাকাই যাচ্ছে না চেয়ারম্যান সাহেব। এলাকায় থাকা যাচ্ছে না মানে? তার মানে কি তোমরা কি মঙ্গল গ্রহ থেকে আসছো নাকি? চেয়ারম্যান সাহেব, এই মাত্র আপনার বাড়ি থেকে ছাগল চুরি করে নিয়ে আমরা হাতে নাতে ধরছি। কি ও এত বড় চোর? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার আগে জানা ছিল? এই মার ওরে মার। আর কি রে? আরে চোপটা তুই বয়, ফাইজলামি শুরু করো। একটু বইছি নিরিবিলি, ওই জন্য বসতেও পারবো না। হাজির তো বক্তা। তুই তো আর আসলি না, সেই যে কবে গেলাম
আরে আসতে তো পারিস মাঝে মাঝে, একটু সামনে আরে না আমি যাব, আমার সময় কোথায়? একটু সামনে হ্যালো, আমি আরে ওই পাশে না বেটা হাজির, তুই কথা বল বাস, হাজির এটা কথা বলতে কেউ শান্তি নেই ওর জন্য। আরে টাকা নাই, দাঁড়া বেটা, ডিস্টার্ব করিস না। আরে আচ্ছা তোর দেখাচ্ছি, ডিস্টার্ব করিস না। ওরে বাবা 20টা টাকা, 20টা টাকা তোর দেখাচ্ছি, ফাজলামি করিস কিন্তু সর। হাজির জন কোথাকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত বাজে গেছে, ওকে তেল দিতে গেল। বড় ভাই উনি দেখে দেন। দাঁড়া দাঁড়া, সময় নেই, অফিসে টাইম গেছে, একটা মিনিট একটা। উনি কাজ দেখেন না আর ভাই, অফিসে যেতে হবে ভাই, আমি যাবো, যাবেন তো ভাই, একটা মিনিট ভাই, গাড়িটা একটু পরিষ্কার কর। তোর বেড়া হাজির জন কোথায় স্যার, ফাইজলামি করে সব জায়গায়, কোনো জায়গায় হয়তো শান্তি নেই। ভাই দুদিন ধরে কিছু খাই নাই, 10 টাকা দিবেন? কই থেকে যে আসে এসব, সকালবেলা এখনো বিসমিল্লাহ করতে পারি না, 10 টাকা লেগে আসে। একটা বিস্কুট খাইয়া লই, চা বান 1 কাপ। কুমন্দি কয় কি রে, আমার থেকে টাকা নিয়ে আমারই অর্ডার দেয়। খারাপ তোর মজা দেখাইছিস। যাই খাওয়ার শেষ হলো, যাই বিলটা দিয়ে আসি। তোর বিল কত হইছে? 30 টাকা হইছে। ভাইয়া এত সাড়ে দিয়ে কেন ফুটা কেন ভাইয়া? এনা কোথা ভাইয়া? এনা আমি তো এনাকে বিয়ে করে তুলছি ভাইয়া। না আমি মানি না ভাইয়া, আমি মানি না ভাইয়া, আমি এসব মানি না ভাইয়া। এনাকে মানো না, আমি তো বিয়ে করছি। এনা আছে তো। নমস্কার হরে কৃষ্ণ বাবু, আমি টিউনো নগেন বাবু বলছিলাম। হরে কৃষ্ণ বাবু, আপনি কি একটু দয়া করে বানিয়াচার মোড়ে আসতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানেই ছিলাম। তাহলে একটু আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আরে কি? নমস্কার স্যার। নমস্কার বাবা। হরে কৃষ্ণ বাবু, আমি আপনার স্কুলে গিয়েছিলাম। আমি যতদূর জানতে পেলাম যে আপনি দীর্ঘ 1 মাস যাবৎ আপনার স্কুলে অনুপস্থিত। একজন প্রধান শিক্ষক যে যদি সে দীর্ঘ 1 মাস যাবৎ স্কুলে না যায়, এই প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চা পোলাপান, তাহলে তাদের অবস্থা কি হয়? আমি আরো শুনতে পেরেছি যে আপনি প্রায়ই এই ঝামেলা করে, স্কুলে প্রায়ই অনুপস্থিত থাকে। আসলে কি কারণ? স্যার তেমন কোনো কারণ নাই, সময় পেলে আমি স্কুলে আসি না, এটা কেউ বলতে পারবে না। কিরে বন্ধু, নতুন গাড়ি কিনলি, মিষ্টি খাওয়াবি না? মিষ্টি খাওয়াইস তাহলে কিন্তু গাড়ি চলবে না, কথাটা মনে রাখিস। মিষ্টি গাড়ি কিনা কিলাম। বাল সিরু গাড়ির তেল ভরে না, পয়সা নাই, ঘর হাল উঠে গেল, গাড়ি ধাক্কাইতি শুধু করে কিনছি গাড়ি, আর চুদির ভাইকে বলে আগে মিষ্টি কছে। তোরা কই রে? ওই গান্ডে দুটোরে পাইছি, ওই যে গলিতে আড্ডা মারি ওই গলিতে তোরা এখনই চলে আয়। ভাই তোদের এলাকাতে চলে আসছি, এখন কি করুন ভাই? তুই টেনশন লইস না, আমি সবসময় জিনিস লোকে রাখি। দুধ দেখ। আমি তো বন্ধু জীবনে বহুত মেলা কিছু করলাম। अच्छा তুই কি করলি বন্ধু? দেখ ওই যে ওয়ালটা দেখতেছিস না, এই ওয়ালটা ওই যে মাথা পর্যন্ত, এটা আমি করছি। ডাইরেক্ট समझ गया তো এই তোর ওয়ালের ওই যে উপরে সাইড দিয়া কি বেকা থাকতেছে, এটা সোজা করতে হইব না? তো ওটা করস নাই, ওরা করতে গত। আচ্ছা বন্ধু খারা, আমি করতেছি, এনে খারা দেখিস, ঠিক আছে? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আরেকটু সাথে কর, এত দরকার আরেকটু
আমিও বন্ধু মেলা বেশি মেলা জুতা দা বাইরে চলা চল ঘুমাই নাই তাড়া করে দিত আপাদি ভাই ফুলগুলাই কত সুন্দর হয়েছে দেই লয়ে যাই। আরে তোর এই ফুল টুল যা কিছু আছে সব পরে দেখবো ভাই, তুই এখন চল তো, পরে এগুলা নিয়ে পরে চল 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 তুই চল চল। ভাই দেখছেন কত সুন্দর বাড়ি, এরকম একটা বাড়ি আমি বানাম ভাই। ওরে 100 গুণ সুন্দর বাড়ি বানাবো ভাই, তুই এখন চল তো, এত ঝামেলা করিস না, চল চল। ভাই দেখেন রাস্তাটা দিয়েছে পিচ ডালে করলে কতটা সুন্দর লাগতো বল তো, এত কষ্ট লাগতো থাকতে করবে। ওরে রাস্তা কবে পিচ জ্বালাই করবে না না করবে এটা সরকার বুঝে, তোর এটা নিয়ে এত মাথা গামাস কেন? তুই এত দারু করে এক জায়গায় চাচ্ছি আমরা সঠিকভাবে যাবো, আইটা এমনি লেট হয়ে যাচ্ছে, আর তুই এত বিরক্ত করিস কেন? তোর থাক থাক, আমি একাই যাচ্ছি। আরে বড় ভাই একা একা কি করতেছে, যাই দেখি তো। আরে বড় ভাই আমি দূর থেকে ফলো করছি আপনারে, আপনি একা একা চিজ খাইতেছেন আর কি জানি ভাবতেছেন, তো বিষয়টা কি? আরে কালকে একটা মজার ঘটনা বুঝছো, अच्छा বাসায় আসছি হঠাৎ কারেন্ট চলে গেছে, পরে আমার মোবাইলে ফ্ল্যাশটা জ্বালাইয়া আরে সেইভাবে আমি মোবাইলটা খুঁজতেছি। হাই হাই বড় ভাই, পরের মোবাইলটা কি পাইছিলেন? আল্লাহ, ওখানে একটা নতুন পাখি আসছে, দেখি আজকে ওকে আজকে প্রপোজ করব, দেখি কি হয়। এই দুষ্ট হাই জানো তোমার জন্য আমি, আরে ভাই তুই কি মেরিস না হাবলিসি ভাই, আমাকে দেখে বুঝিস না, দূর ভাই।